নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনফরমেশন টেকনোলজির ব্যাপারে। ইনফরমেশন টেকনোলজি কি এবং এটার ফিউচার কি রয়েছে, লাস্ট 10 বছর আগে এটার ফিউচার কিভাবে চেঞ্জ হতে আসছে এখনকার দিন পর্যন্ত, এবং আগামী দিনে এই আইটির কিভাবে ফিউচার হবে এবং ফিউচারে কী কী অপরচুনিটি পেতে পারো, সেগুলো সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব যে আইটি টপ জব রোলগুলো রয়েছে, জব কী কী তোমরা করতে পারবে এবং এই জবের স্যালারি কত, এগুলো সব কিন্তু আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব তুমি কিভাবে এই আইটি থেকে আউট অফ কান্ট্রি বা আউট অফ ইন্ডিয়া বা বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কীভাবে তোমরা বাইরের দেশে যেতে পারো। এছাড়াও কিন্তু আমরা আলোচনা করব লাস্টে যে তুমি কিভাবে এটাই পড়তে পারো, এটার পড়ার সব থেকে বেস্ট উপায় কী কী, বেস্ট রাস্তা কী কী, এগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। তুমি যদি এখন কোনো বিটেক নিয়ে ইনফরমেশন টেকনোলজি পড়ার কথা ভাবছো কিংবা ডিপ্লোমা নিয়ে পড়ার কথা ভাবছো, তোমাদের কিন্তু ভিডিওটা কিন্তু একদমই সব থেকে বেস্ট। তোমরা কিন্তু ভিডিও কিন্তু স্কিপ করো না, পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করো। সো দেখো, সবার ফার্স্ট আমরা এখানে দেখে নিচ্ছি যে হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি। সো দেখো, ইনফরমেশন টেকনোলজি যদি আমরা একটু থিওরিটিক্যাল জিনিসটা দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি না, আইটি হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক বা স্টোরেজ বা সফটওয়্যার ব্যবহার করে যে কোনো ধরনের কিন্তু ইলেকট্রনিক্স ডেটা তৈরি, প্রসেস, সংরক্ষণ, এবং এটা হচ্ছে তোমার ইম্পোর্ট এক্সপোর্ট, আদান প্রদান, এই পুরো কিন্তু প্রসেসটাকে বলে ইনফরমেশন টেকনোলজি। তুমি যে এখন ইউটিউবে ভিডিওটা দেখছো, বা তুমি যদি কোনো ইউটিউবে লাইভ স্ট্রিম করছো, বা ফেসবুকে অনেকে হয়তো লাইভ স্ট্রিম করো, কিংবা বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলো ইউজ করো, মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করো না কেন, বা মেল পাঠাও, এগুলো কিন্তু সব কিছুই আইটির একটা ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তুমি কিন্তু তার মানে একটা আইটিকে ইউজ করছো। তো এখনকার দিনে দেখো, শুধু কম্পিউটার, আগে আমরা আইটি বলতে বা কি বুঝতাম, যে আইটি মানে যে জাস্ট শুধু কম্পিউটার ঠিক করার এরকম ব্যাপারটা কিছু বুঝতাম, কিন্তু এখন বর্তমান দিনে কিন্তু এটা আর ওখানে শুধু সীমাবদ্ধ নেই, এটা পুরো একটা বিভিন্ন একটা বড় সিস্টেম তৈরি করেছে, এবং কিন্তু এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বে কিন্তু বিজনেস, ব্যবসা বাণিজ্য কিন্তু দারুণভাবে এটা কিন্তু প্রভাব ফেলেছে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু নাম্বার 2 নিয়ে আলোচনা করছি এখানে, দ্য ফিউচার অফ আইটি। এই লাস্ট 10 বছরে আইটির ফিউচার কী ছিল এবং আগামী বছরগুলোতে আইটির কি ফিউচার হতে চলেছে। সো দেখো, লাস্ট 10 বছর আগে যদি আমরা দেখি ডেটাটাকে, যেভাবে ধরনের ইন্ডাস্ট্রি শিফটেড হচ্ছে, মানে তোমার মোবাইলে হাই স্পিড ইন্টারনেট 4G থেকে 5G যেভাবে আসছে, ঠিক আছে, আগে ধরো না, অনেক দিন আগে ছিল 4G, তার আগে ছিল 3G, এভাবে দেখো আস্তে আস্তে যে বিগত 10 বছরের ভিতরে 4G এবং 5G যেভাবে ইন্টারনেট স্পিডে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিয়েছে। অনেক সময় দেখবে তোমাদের মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো, 5G ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রান করছে, সেগুলো কিন্তু অনেক সময় 4G মোবাইল ফোনে কিন্তু রান বা সাপোর্ট করে না। এরকম কিন্তু যেভাবে চেঞ্জ হতে হতে আসছে, সেই জন্য দেখো কিন্তু একটা যখন যে কোনো মোবাইল ইন্টারনেট যখন চেঞ্জ হয় এভাবে, তখন তার সফটওয়্যার কনজুম কিন্তু এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো সেই ক্ষেত্রে দেখো, এবং বিভিন্ন ধরনের বিজনেসে, ঠিক আছে, যেভাবে ধরনের আসছে ডিজিটাল ডেটা বা ডিজিটাল মার্কেট, এই সমস্ত দুনিয়াতে কিন্তু আইটির একটা দারুণ প্রভাব পড়েছে লাস্ট 10 ইয়ার্স ধরে। এরপরে দেখো আমরা দেখি যে এটার ফিউচার কি রয়েছে। দেখো, এখন কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের যুগে কিন্তু বাস করছি, যেখানে কিন্তু আমাদের কাজ বেশিরভাগ এআই করে দেয়। ঠিক আছে, বেশিরভাগ কাজ, কোনো কিছু রিসার্চের ডেটা কিংবা কোনো কিছু বিজনেস স্ট্র্যাটেজি, সমস্ত কিন্তু কিন্তু আমরা এআই দিয়ে কাজ করি। চ্যাট জিপিটি দিয়ে তোমরা প্রতিদিন কত কত সার্চ করো, প্রচুর সার্চ করো। এআই কিন্তু এখন আর কল্পবিজ্ঞান নেই। আগে আমরা কি ভাবতাম যে অটোমেটিক রোবট সিস্টেম কীভাবে কাজ হবে, কিন্তু বর্তমান দিনে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি ম্যান পাওয়ার কিন্তু কমিয়ে দিচ্ছে। এখন কিন্তু লোক আর নিয়োগ অনেকটা কমিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, কারণ এখন এই কাজগুলো কিন্তু রোবোটিক সিস্টেমের মধ্যে রোবট কিন্তু কাজটা করছে। মানে ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্টুডেন্ট, সে মেকানিক্যাল পাস আউট করেছে, তার কাছে কিন্তু ধরো অনেক অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু রোবট তোমার কাজ করছে। যে সমস্ত ধরো কোম্পানিগুলোই কিন্তু মানুষে জিনিসকে অ্যাসেম্বল করতো, সেখানে কিন্তু এখন রোবট অ্যাসেম্বল করছে। তো এরকম কিন্তু অটোমেশন তৈরি হচ্ছে। তো এই সবের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার প্রচুর বেশি হায়ার হয়। তো সেই জন্য কিন্তু আইটির এখন কিন্তু ফিউচার খুব হাই ডিমান্ড। আর যত পুরো জিনিসটা, পুরো ব্যাপার যখন অনলাইনে শিফট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন বিভিন্ন ধরনের ডেটা চুরি বা সাইবার ক্রাইম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলে আসছে, হ্যাকিং টাইপের জিনিসগুলো। এইসবের জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টের কিন্তু খুব বেশি দরকার আছে। এবং বিজনেস যেভাবে গ্রো করছে আগামী দিনে, ঠিক আছে,
সো এই এআইকে ডিপেন্ড করে অনেক অনেক বিজনেস আছে, ছোট বড় স্টার্ট আপস, অনেক কোম্পানি কিন্তু এআইকে ইউজ করছে। তো এই সবের জন্য কিন্তু ডেটা সায়েন্সেরও প্রচুর বেশি, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর বেশি ডিমান্ড হাই হতে চলেছে। সো এটা হচ্ছে আইটির আগামী বছরগুলোর ভেতরে এই সমস্ত চেঞ্জগুলো কিন্তু হতে আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে দেখো আমরা আসি আইটির টপ জব রোল উইথ স্যালারি। আইটির আমরা কিছু জব রোলের ব্যাপারে আলোচনা করছি এবং তার স্যালারি কত হতে পারে। সো দেখো এখানে কিন্তু টপ আইটি জব রোলের ভিতরে সব থেকে যেগুলো হাই ডিমান্ড প্যাকেজ রয়েছে সেগুলো আমরা জাস্ট এখানে কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো দেখো সবার ফার্স্ট আমরা কথা বলি ক্লাউড আর্কিটেকচারের ব্যাপারে, ঠিক আছে। ক্লাউড আর্কিটেক্ট যেটা রয়েছে এটা তোমার হচ্ছে ডেটাবেসকে তোমার হচ্ছে ডিজাইন করে, যেমন হচ্ছে এগুলো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে, সাপোজ তোমার রয়েছে AWS, ঠিক আছে। এই টাইপের ক্লাউড যে তোমার ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করে, ডিজাইন করে এবং ম্যানেজ করে, এগুলো তাদেরকে বলা হচ্ছে ক্লাউড আর্কিটেক্ট। এটার কিন্তু অ্যাভারেজ স্যালারি, এটা কিন্তু আমরা আলোচনা করছি আইএনআরে মানে ইন্ডিয়ান রুপিসে, আইএনআরে কিন্তু আলোচনা করছি 15 লাখ থেকে 45 লাখ পর্যন্ত কিন্তু হতে পারে। এছাড়াও দেখো এআই এবং ML ইঞ্জিনিয়ার, যেটা কিন্তু এখন এটা খুবই একটা ফেমাস জিনিস। তো এই জিনিসটার কি সিস্টেম, এখানে কি করতে হয়, বিল্ড সিস্টেম অ্যান্ড অ্যালগোরিদম, এখানে তোমার হচ্ছে বিভিন্ন সিস্টেম তৈরি করতে হয়, বিভিন্ন অ্যালগোরিদম ক্রিয়েট করতে হয় এবং সেটা দিয়ে কিন্তু কম্পিউটারকে ডেটাটা ইউজ করতে হয় এবং বিভিন্ন ধরনের কিন্তু AI/ML দিয়ে বিজনেস গ্রোথেরও ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের তোমার সফটওয়্যার ডেভেলপ করতে হয়, ঠিক আছে। তো এটার কিন্তু তোমার যে স্যালারি, অ্যাভারেজ স্যালারি রয়েছে সেটা কিন্তু 10 লাখ থেকে প্রায় 40 লাখের পর্যন্ত। এবং দেখো ডেটা সায়েন্টিস্ট মানে হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানিতে খুব বেশি করে ডেটা সায়েন্টিস্ট হায়ার করা হচ্ছে। কারণটা কি, এখন যেভাবে তোমার ম্যাসিভ ডেটাগুলো আসছে, সাপোজ ধরো টিসিএসের কাছে কিন্তু প্রচুর ডেটা আছে। তো সেই ডেটাগুলোকে ক্লিন করা, ম্যানেজ করা এবং সেই ডেটাগুলো থেকে বিজনেস অ্যানালিটিক্স বিভিন্ন ধরনের বার করা এবং বিজনেস ইনসাইট বার করা, যে কোথায় কি কম আছে এবং ওখানে আর কি অ্যাড হতে পারে, পুরো ডেটাটাকে অ্যানালাইজ করা, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডেটা সায়েন্টিস্ট করে। তো এটা কিন্তু অ্যাভারেজ প্যাকেজ হতে পারে প্রায় 10 লাখ থেকে 30 লাখ পর্যন্ত। এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, দেখো বিভিন্ন ধরনের কোম্পানির কিন্তু ডেটাকে প্রোটেক্ট করার জন্য, ডেটা নেটওয়ার্ককে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টকে কিন্তু হায়ার করা হয়। সাপোজ তোমার কোনো কোম্পানি আছে, সেই কোম্পানিকে তুমি চাইবে অলওয়েজ সেই কোম্পানি যাতে সমস্ত কিছু ডেটা সিকিওর থাকে, ইউজার পাসওয়ার্ড থেকে আরম্ভ করে সব কিছু সিকিওর থাকে। তো সেই সবের জন্য কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্টকে হায়ার করা হয়। এখনকার দিনে কিন্তু সাইবার অ্যাটাক প্রচুর বেশি বাড়ছে, ঠিক আছে। তোমাকে কোনো পার্সোনাল তোমার ইনফরমেশনকে চুরি করা হচ্ছে এবং সেটাকে নিয়ে কিন্তু তোমাকে পরে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু কোম্পানি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কে এখানে কিন্তু হায়ার করে, যার কিন্তু অ্যাভারেজ স্যালারি হচ্ছে 8 লাখ থেকে 30 লাখ পর্যন্ত। এবং ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে কি, যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপ করে যে কোনো ওয়েবসাইটের এবং ব্যাক এন্ড ডেভেলপ করে, সেটা ওয়েবসাইট হতে পারে বা অ্যাপ্লিকেশন হতে পারে, তাদেরকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। তুমি যেন কোনো ওয়েবসাইটে শুধু ফ্রন্ট এন্ডটা ডিজাইন করো সেটাকে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর তুমি যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডকে ডিজাইন করো সেটাকে বলে ব্যাক এন্ড ডেভেলপার। আর যে দুটো কাজই করে তাকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার। যদি সেটাকে ওয়েবসাইটের উপর কাজ করো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার, যদি সেটা অ্যাপ্লিকেশনের উপর কাজ করে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার। যার কিন্তু অ্যাভারেজ স্যালারি হতে পারে এখানে 5 লাখ থেকে 15 লাখ পর্যন্ত। এরপরে আমরা আসি আউট অফ কান্ট্রি অপরচুনিটি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। সো দেখো আউট অফ ইন্ডিয়া, আউট অফ কান্ট্রি যাওয়ার কিন্তু অপরচুনিটি প্রচুর বেশি আছে। যেমন দেখো এখন কিন্তু USA, UK, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এইসব জায়গায় কিন্তু একটা গ্লোবাল শর্টেজ চলছে বিভিন্ন স্কিল্ড আইটি প্রফেশনালের, ঠিক আছে। সেই জন্য কিন্তু বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর বেশি আইটি প্রফেশনালটা কিন্তু যাচ্ছে বিদেশে শিফট হতে, ঠিক আছে। তোমরা কিন্তু রিসার্চ করলে কিন্তু অবশ্যই তোমার এই ডেটা কিন্তু পেয়ে যাবে গুগলে। তো তারা কেন যাচ্ছে, এই ডিমান্ডটা কেন এত হাই হয়েছে, কারণ দেখো আমাদের যে সমস্ত এই সমস্ত দেশগুলো, পশ্চিমা দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের টেক সেক্টর কিন্তু খুব বেশি দ্রুত গ্রো করছে, যার জন্য কিন্তু তোমার ওখানে স্থানীয়ভাবে কোনো পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না। সেই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর আইটি স্কিল্ড প্রফেশনাল কিন্তু ওখানে যাচ্ছে কাজের জন্য। এবং দেখো আমরা এখানে ডিসকাস করবো এবারে স্যালারি এক্সপেকটেশন অ্যাব্রড, বিদেশে স্যালারি কত হতে পারে, ঠিক আছে।
তো দেখো এখানে আইটি প্রফেশনালদের জন্য কিন্তু স্যালারিটা আমরা এখানে ডিসকাস করছি। তো ইউএসএতে দেখো অ্যাভারেজ অ্যারাউন্ড হতে পারে তোমার $89,000 পার ইয়ার, বা এটা বলতে পারি আমরা $89,000 প্রতি বছর। যেটা দেখো তোমার কিন্তু নিচে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করেছি $1 সমান কত, এবং সেটা আইএনআর কনভার্ট করেছি, ঠিক আছে। এবং দেখো জার্মানিতে হচ্ছে অ্যারাউন্ড রয়েছে তোমার প্রায় 67,000 পার ইয়ার ইউরো, ঠিক আছে। এবং ইউকেতে কিন্তু সেটা রয়েছে 6,000 পার ইয়ার, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করেছি ডলারটা এবং পাউন্ডটা। তো তোমার জন্য একটা ছোট্ট টাস্ক আছে, তুমি কিন্তু এখানে ইউরোটা ক্যালকুলেশন করো এবং নিচে কিন্তু কমেন্টে জানাও যে ইউরোটা পার ইয়ারে কত হচ্ছে এবং পার মান্থে কত হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা নিচে কিন্তু সবাই কমেন্ট করে জানাও। এরপরে আমরা আলোচনা করব যে তুমি কিভাবে বিদেশে যেতে পারবে, ঠিক আছে। তো দেখো বিদেশে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, এটার জন্য কিন্তু একটা পুরো স্পেসিফিক ভিডিও আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে কিন্তু দেখো বিদেশে তোমরা যেতে পারো অনেকভাবে। সাপোজ তোমরা কোনো কিছু কোথাও জব অ্যাপ্লাই করেছো, সেটা লিঙ্কডইন থেকে হতে পারে কিংবা যেখান থেকে হতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে জব অ্যাপ্লাই করে তুমি জবে সিলেক্ট হয়েছো কোনো আউট অফ কোনো কোনো অ্যাব্রড কোম্পানিতে বা ফরেন কোম্পানিতে, সেখান থেকে যদি কোম্পানি ডাইরেক্ট সরাসরি স্পন্সরশিপ নাও, এবং স্পন্সরশিপে কিন্তু তারাই তোমার হচ্ছে ভিসা সমস্ত ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। তো সেইখান থেকে সরাসরি কিন্তু তোমরা ওইভাবে করে কিন্তু যেতে পারো। এছাড়াও কিন্তু অনেক কলেজ থেকে এই কিন্তু অপরচুনিটিতে দেওয়া হয়ে থাকে যে তোমরা বিদেশে গিয়ে জব করতে পারো। তাছাড়াও দেখো 2020 সালের পর থেকে, মানে করোনার পর থেকে, কিন্তু কোভিড-19-এর পর থেকে রিমোট ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোম কিন্তু খুব বেশি বেড়ে গেছে। সেটা তুমি ভারতেই বলো না কেন বা বাংলাদেশে বলো না কেন। তো সেই জন্য কিন্তু নিজের দেশ থেকেই, নিজের বাড়ি থেকেই তুমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করেই কিন্তু কোনো বিদেশের কোম্পানির কাজ কিন্তু করতে পারো। এই সমস্ত তোমরা কি কি কাজ করতে পারবে তার কিন্তু পুরো ডিটেল ভিডিও আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সো এইভাবে কিন্তু তোমরা আউট অফ ইন্ডিয়া বা আউট অফ বাংলাদেশ, তোমরা যেখান থেকে ভিডিও দেখছো না, তারা তোমরা কিন্তু যেতে পারবে। এরপর দেখো আমরা যেন করছি 5 স্টেপ, এবং সবার লাস্ট স্টেপ যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে তুমি এটা কিভাবে পড়াশোনা করতে পারবে আইটি নিয়ে। তার যতগুলো পসিবল উপায় রয়েছে, যতগুলো সব থেকে পথ রয়েছে, বেশ সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো দেখো যে তোমাদের পথগুলো বা উপায়গুলো রয়েছে যেগুলো তোমরা আইটি পড়াশোনা করতে পারবে, সেগুলো দেখো কিছু কিছু আমরা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিগ্রি পাথ বা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে সার্টিফিকেশন পাথ বা স্পেশালাইজেশন, এবং দেখো আমরা লাস্টে একটা করে রেখেছি কি তুমি কোনো বুট ক্যাম্প পাথ থেকে বা স্কিল বেস, তুমি যদি নিজে পড়াশোনা করে যেতে চাও, নিজে পড়াশোনা করে এই পাথটা যদি চুজ করতে চাও, বা নিজে পড়াশোনা করে যদি আইটি প্রফেশনাল হতে চাও, তাহলে সেটা কীভাবে তুমি হতে পারবে। তো দেখো সবার ফার্স্ট কিন্তু আমরা এখানে আলোচনা করব ডিগ্রি পাথ বা ট্র্যাডিশনাল পাথ। ট্র্যাডিশনাল পাথ বলতে কীরকম, যে পাথটায় বেশিরভাগ সবাই কিন্তু পড়াশোনা করে এবং যেটা কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে কি, দেখো তুমি কিন্তু বিটেক করতে পারো বা বিএসসি করতে পারো ইন কম্পিউটার সায়েন্সে কিংবা আইটিতে। ইনফরমেশন টেকনোলজিতে তুমি বিটেকও করতে পারো, বিএসসিও করতে পারো, বা তুমি কিন্তু ডিপ্লোমাও করতে পারো। এছাড়াও দেখো এখানে কিন্তু রয়েছে বিসিএ, এমসিএ, এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু তুমি কলেজ থেকে ক্যাম্পাস নিতে পারো এবং সেখান থেকে প্লেসমেন্ট নিয়ে কিন্তু তোমরা জব পেতে পারো, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি কিন্তু হায়ার করে, যেমন টিসিএস, ইনফোসিস, গুগল, মাইক্রোসফট, এই ধরনের কোম্পানিরা কিন্তু এরকম জায়গায় স্টুডেন্ট অনেক বেশি হায়ার করে। সেটা কিন্তু কলেজের তোমার ইন ক্যাম্পাস থেকে সব থেকে বেশি বেস্ট হয়, ঠিক আছে। এছাড়াও দেখো আমরা সেকেন্ড আলোচনা করছি দ্য সার্টিফিকেশন পাথ বা স্পেশালাইজড বলতে তোমার এখানে রয়েছে সাপোজ কিছু কিছু তোমার যেমন লিঙ্কডইন, মাইক্রোসফট, যেমন তো মাইক্রোসফটের রয়েছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম, বা তোমার AWS এর সার্টিফিকেশন প্রোগ্রাম, এরকম কিন্তু অনেক সার্টিফিকেশন প্রোগ্রাম থাকে। যে সার্টিফিকেশন প্রোগ্রামগুলো কিন্তু তোমরা যদি কমপ্লিট করো বা ওটা একটা ডিপ্লোমা করা 1 ইয়ার 2 ইয়ার, ওগুলো যদি তোমরা কমপ্লিট করো, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু আইটি প্রফেশনাল হতে পারবে। সাপোজ তোমরা যদি কোনো কিছু কোর্স, অনেক এখন দেখো অনেক কিন্তু কোর্স করাচ্ছে, আইআইটি মান্ডি থেকে বলো, অনেক জায়গা থেকে কিন্তু ডিপ্লোমা কোর্স করাচ্ছে। তো সেই টাইপের যদি তোমরা কোনো কোর্স এখানে কি নাও, সেই সব কিন্তু নিয়ে তোমরা কিন্তু সাইবার সিকিউরিটিতে যেতে পারবে, বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপার হতে পারবে, মানে আইটি পাথে তোমরা কিন্তু যেতে পারবে। এটা নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও একটা আসতে চলেছে, এবং তোমরা ঠিক কোন প্রফেশনের জন্য ভিডিওটা চাও সেটা কিন্তু নিচে তোমরা কমেন্ট করে দাও, ঠিক আছে। এরপরে দেখো আমরা আলোচনা করব লাস্টে, যেটা হচ্ছে কি
যে তোমার সেলফ স্টাডি বা সেলফ বুট ক্যাম্প যে কোনো ধরনের পাতে তুমি কীভাবে যেতে পারো। মানে মেন ব্যাপার হচ্ছে তুমি নিজে পড়াশোনা করে, বিভিন্ন ধরনের অনেক সাকসেসফুল মানুষজন রয়েছে যারা ইউটিউব দেখে পড়াশোনা করে বা তারা ফ্রি গুগল থেকে রিসোর্সেস নেয় পড়াশোনা করার জন্য, এবং এই সমস্ত পড়াশোনা করে তারা কিন্তু আইটি প্রফেশনাল হতে চায়। তাদের কাছে কিন্তু খুব একটা বেশি বড় লেভেলের ডিগ্রি, এটা বিটেক টাইপের ডিগ্রি কিন্তু থাকে না। সেই ক্ষেত্রেও কিন্তু এটা সম্পূর্ণরূপে 100% পসিবল। এটা কীভাবে পসিবল? সবার ফার্স্টে তুমি কিন্তু ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু রিসোর্সেস এক জায়গায় করে তুমি পড়াশোনা করলে, দেন তুমি কিন্তু এখানে একটা স্ট্রং দেখে গিটহাব পোর্টফোলিও বানালে এবং তুমি বিভিন্ন ধরনের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করলে, যে প্রজেক্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলিউশন করতে কাজে লাগে, এবং তুমি এখানে লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করলে জবের জন্য, বিভিন্ন জায়গা থেকে এবং অ্যাপ্লাই করার পরে তুমি কিন্তু এখানে সেখান থেকে সিলেক্ট হয়ে কিন্তু যেতে পারো। আর দেখো এখনকার দিনে 2026 সালে বলো না কেন, আগামী যে দিনগুলো আসতে চলেছে, ইয়ারগুলো, সেসব ইয়ারে কিন্তু কোম্পানি এখন এটা দেখছে না যে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো। তারা সবসময় দেখছে যে তুমি কোম্পানিতে কি কি বানাতে পারো এবং কোম্পানিতে কতটা প্রফিট জেনারেট করতে পারো। ঠিক আছে, তুমি হচ্ছে কোম্পানিতে কি কি কাজে, ধরো সাপোজ কোনো একটা কোম্পানি একটা আইটি প্রফেশনাল হায়ার করছে, তো সে ফার্স্ট দেখতে যাবে না যে তুমি আইআইটি থেকে পড়েছো কিংবা অন্য কোনো কলেজ থেকে পড়েছো। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যে কলেজ থেকে পড়েছো, কিন্তু এখনকার দিনে কিন্তু স্কিলটা বেশি ম্যাটার করছে কোনো কিছু তোমার ইনস্টিটিউট বা তুমি কোথা থেকে পড়েছো এটার থেকেও। তো সেই দিকে যেহেতু কোম্পানি এখন বেশি গুরুত্ব দিচ্ছে তুমি কি বানাতে পারো, তোমার স্কিল, তো সেই জন্য কিন্তু এটা খুবই একটা বেশি ইম্পর্ট্যান্ট। দেখো বাংলায় কিন্তু কোডিং ক্লাস শেখার জন্য তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। কোডিং ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি, পাইথন ক্লাস কিন্তু আরম্ভ হতে চলেছে পুরো বিগিনারের জন্য, এন্ড টু এন্ড পাইথন ক্লাস। তোমরা কিন্তু এটাই খুব তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে কিন্তু নোটিফিকেশনটা অল অপশানে ক্লিক করে দাও। আর তোমার যদি কিছু জানার থাকে তুমি নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তারা নেক্সট ভিডিওতে। টাটা।